দারুণ সিস্টেম, দারুণ সিস্টেম। মানুষের মানুষের দেয়া শ্রদ্ধা, ভক্তি, আবেগ, ভালোবাসা, উদ্বেগ, দীর্ঘদিনের সাধনা, সব কিছুকে গিলে খেতে 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 বিশ্ববিখ্যাত রাষ্ট্রনায়কের অস্তিত্ব গিলে খেতে হবে। দারুণ সিস্টেম না? হ্যাঁ, দারুণ সিস্টেম। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজও অন্য অন্য দিনের মতো গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলতে এসেছি আপনাদের সামনে। আচ্ছা আচ্ছা, আপনারা সকলে জানেন এবং বিশ্ব জানে আমরা বাঙালিরা কতটা সেন্টিমেন্টাল, রিজনাল, আমরা কতটা সেন্সিটিভিটি আমাদের ভিতরে রয়েছে। আজকের ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সরকারে থাকা মানুষদের একটা বিশেষ বিষয়ের উপরে এত নীরব থাকা দেখে অবাক হই। সর্বোপরি বলতে হবে, ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দল রয়েছে সেই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এত নীরবতা দেখে অবাক হই। হ্যাঁ, আজকের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা ছোটবেলা থেকে, আমরা খুব শৈশব থেকে আমরা তাকে তাকে প্রণাম জানাই, তার জন্মদিবস পালন করি, এমনকি তার জীবন নিয়ে নানানবিধ গবেষণা চিন্তা সমস্ত কিছু হয়েছে। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আজকের স্বাধীনতার দীর্ঘ ৮০টা বছরের মাথায় তাকে নিয়ে কাটাছেঁড়া চলছে। হ্যাঁ, কাটাছেঁড়া চলছে। আপনারা শুনেছেন, সর্বপ্রথম কিন্তু আমাদের রাজ্যের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। হ্যাঁ, আমি তাকে ব্যক্তিগতভাবে খুব সম্মান করি এবং তার যে আইডিওলজি, তার যে ভাবনা চিন্তা আমি বোঝার চেষ্টা করি। হ্যাঁ শ্রমিক বাবু, আমি আপনার ভাবনা বোঝার চেষ্টা করি। কিন্তু কি জানেন তো, দেখুন, ন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং স্টেট পলিটিক্স ভার্সন কিন্তু ডিফারেন্ট, ক্যাটাগরি ডিফারেন্ট। তার মানে এটা নয় যে রাষ্ট্রবাদী মনোভাব সব জায়গায় থাকবে না। হ্যাঁ, অবশ্যই থাকবে, কিন্তু সেই রাষ্ট্রবাদী মনোভাব এবং সনাতনী মনোভাব এবং সমস্ত বিপ্লবী চেতনার একটা বহিঃপ্রকাশের সমষ্টিগত শক্তি কিন্তু যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু এই বাঙালি। হ্যাঁ, এই বাঙালি। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও কিন্তু এই বাঙালির ঘরের সন্তান ছিলেন। তাহলে বুঝতে হবে আপনি কোন জায়গাটায় কোন বিষয় নিয়ে আলোচনা করছেন। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু যখন রাজনীতির সাথে যুক্ত ছিলেন সেই সময় একটা বিপ্লবীদের এবং দেশপ্রেমের একটা স্বর্ণ ঝাঁক ছিল আমি মনে করি, এবং সেই ঝাঁকের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুও অন্যতম। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জিও অন্যতম, বীর সাভারকর তিনিও অন্যতম, এবং আরো অনেকে আছেন। তাদের নিজস্ব দক্ষতার বিনিময়ে, নিজস্ব দক্ষতার উপর ভিত্তি করে তারা নিজেদের পরিচয় বিশ্বের দরবারে স্থাপন করতে পেরেছিলেন। কিন্তু আজকের শ্যামাপ্রসাদ মুখার্জি অবশ্যই তিনি পূজনীয়, কিন্তু তার প্রাসঙ্গিকতা টানতে গিয়ে যেটা হবার
বা সাভারকারকে বেশি গুরুত্ব দিতে গিয়ে যেটা হওয়ার, এবং পরবর্তীতে যেটা দেখলাম ওই যে অনন্ত মরা আপনারা আবার রাগ করবেন, অনন্ত মহারাজ যাকে বলছেন, কি আর একটা ওনার নাম আছে, একটা ভালো নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। এই যে অনন্ত মহারাজ, তিনি যেভাবে হুঙ্কার দিয়ে দিয়ে কথা বলছেন, এটা কি কোনো স্বয়ংসেবক সংস্থার থেকে আশা করা যায়? হ্যাঁ, আপনারা আমাকে হয়তো ভাববেন যে আমাদের এগেনস্টে কথা বলছে। না, না মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, না মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি আপনাদের এগেনস্টে কথা বলছি না। যেহেতু আমি একজন রাষ্ট্রবাদী মনোভাব নিয়ে এগিয়ে চলা এই দেশেরই সৈনিক। হ্যাঁ, আপনাদের দলের জন্যও আমি যথেষ্ট লাগাতার পরিশ্রম করেছি, কিন্তু সেটা নিমেষের মধ্যে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, সেটা যাতে না হয় তার জন্য আমার এই আওয়াজ তোলা, বুঝলেন? তাহলে অনন্ত মহারাজ কি বলছেন? আচ্ছা, যদি এই এত কিছু উদাহরণ সঠিক হয়, তাহলে আমি বলবো আমাদের দেশের গেটওয়ে অফ ইন্ডিয়া, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে, এই ভারত সরকারের তত্ত্বাবধানে সবচেয়ে বড় একটা মূর্তি বসানো হয়েছে, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুর, এবং আরো বিভিন্ন জায়গায়, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বৈশিষ্ট্যতা যাতে মানুষের মধ্যে পৌঁছয়, আগামী প্রজন্মের মধ্যে পৌঁছয়, তার জন্য যেসব যা কিছু করা হয়েছে এবং আজকেরও করছি, আজকেরও যে আলোচনা করছি, তা কেন কেন তাহলে এত বড় একজন মানুষকে কি এভাবে ছোট করা যায়? আপনি জানেন আরো কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ছোট করা হয়েছে? হ্যাঁ দর্শকবৃন্দ, শুনে অবাক হয়ে যাবেন, আমি আজকের এই বক্তব্যে তুলে ধরছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রামপুরহাট পুরসভার অন্তর্গত ঝনঝনিয়া পুলের ওখানে একটি রাস্তার নাম ছিল। হ্যাঁ, দীর্ঘ 3 কিলোমিটার একটি রাস্তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু রোড। সেই রোডের নামকরণ করা হয়েছে শ্যামা প্রসাদ মুখার্জি রোড। ক্লিয়ার? নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাস্তা হয়েছে, এবং লেখাটি নতুন গেরুয়া ফলক উন্মোচন, এবং সেখানে হ্যাঁ গেরুয়া ফলক উন্মোচন করেন ওখানকার বিধায়ক, হ্যাঁ আমি বলেছি বিধায়কের নামটা, বিজেপি বিধায়ক ধ্রুব সাহা, এবং পুরসভার অবস্থান, হ্যাঁ, রামপুর হাট পুরসভার চেয়ারম্যান সৌমেন, যাই হোক আরো অনেকে ছিলেন। আমার বক্তব্য হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামটা যখন ছিল, সেই নামটাই পাল্টাতে হবে, ওইখানটাতেই শ্যামাপ্রসাদ মুখার্জির নাম থাকতে হবে। এটা যদি ইন্টেলেকচুয়াল জগৎ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা সঠিক বিশ্লেষণ করেন, চর্চা করেন, তাহলে তার মিনিংসটা কোথায় দাঁড়াবে? সেটা কি কোনো সংগঠনের পক্ষে ভালো? সেটা কি কোনো গঠনমূলক কাজের মধ্যে পড়লো? অন্যত্র করা যেত। শ্যামাপ্রসাদ মুখার্জির নামে অন্য আরো কিছু, অনেক কিছু বাকি আছে, সেগুলো করা যেত। বা অন্য অনেকের যাদের সমাজে তেমন কোনো ভূমিকা নেই, সেই রকম একটি মানুষের নামে যদি থাকতো, সেগুলো চেঞ্জ করে অন্য কিছু করা যেত। যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ছিল এই রাস্তা, সেই রাস্তাটার নামটা পরিবর্তন করার মনে হলো। যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি বক্তব্য আকারে তুলে ধরার চেষ্টা করলাম এই কারণে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কম বেশি অনেক মানুষ কিন্তু আমাকে মেসেজ করছিলেন যে সুব্রত বাবু,
কবি, আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার বিরুদ্ধে একটা প্রতিবাদ করলেন না? দয়া করে একটা প্রতিবেদন পেশ করুন। হ্যাঁ, আমি এর আগে একটা বক্তব্য দিয়েছিলাম, কিন্তু সেটা যথেষ্ট নয় বলে আজকের আবারও আমি মুখ খোলার চেষ্টা করেছি। ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থাকবেন, কেউ অন্যভাবে নেবেন না। আমি স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করি। আমি কোনো দল বিরোধী নই, কোনো দলের গভীর অন্ধভক্তও নই। এই জায়গা দাঁড়িয়ে এই স্ট্যান্ড পলিসি মেনটেন করতে গিয়ে আমাকে সমাজের জন্য কথা বলতে হবে। এর আগেও বলেছি, আজও বলছি, আগামীতেও বলবো। জয় হিন্দ, বন্দে মাতারম, জয় ভারত। নমস্কার।